ওং নমো ভগবতে মধুসূদনায়। লাইভ উইথ মাই মধুসূদনা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আমি সমীরণ, টেকনিক্যাল সাপোর্টে সুচেতা। এই ভিডিও থেকে আমরা চটপট জেনে নেব রাখি পূর্ণিমার দিন রাখি বন্ধনের সময় কি কি সামগ্রী প্রয়োজন এবং রাখি বাঁধবার সময় কি মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্র শুনবার আগে আপনাদের কাছে অনুরোধ রাখি, লাইভ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে লিখে পাঠাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দেবেন। রাখি সাধারণত বোনেরা ভাইদের হাতে বেঁধে থাকেন, কিন্তু মেয়ে তার বাবাকে, নাতনি তার দাদুকে, যে কেউ যে কোনো মানুষের হাতে সম্পর্ক মধুর করার ভাবনা নিয়ে সুরক্ষা কামনার সাথে রক্ষাসূত্র বাঁধতে পারেন। দেবী ইন্দ্রাণী রক্ষাসূত্র বেঁধেছিলেন দেবরাজ ইন্দ্রের হাতে তার প্রাণ রক্ষার্থে। মহাভারতে দেবী দ্রৌপদী রক্ষাসূত্র বেঁধেছিলেন শ্রীকৃষ্ণের হাতে এবং শ্রীহরি বিষ্ণুকে বলি রাজার বন্ধন থেকে মুক্ত করতে বলি রাজার হাতে রক্ষাসূত্র বেঁধেছিলেন মা মহালক্ষ্মী এবং উপহার স্বরূপ শ্রীহরি বিষ্ণুকে বলি রাজার বন্ধন থেকে মুক্ত করেছিলেন। সেই থেকে বোনেরা ভাইদের রক্ষা কামনায় ভাইদের হাতে রক্ষাসূত্র বেঁধে দেন এবং ভাইরা বোনেদের হাতে উপহার তুলে দেন। রাখির থালা কিভাবে সাজাবেন? প্রথমে একটি থালায় রাখি বা রক্ষাসূত্র রাখুন। সিঁদুর, চাল, ঘিয়ের প্রদীপ, মিষ্টি, জল ও ফুল রাখুন। প্রথমে স্নান সেরে পরিষ্কার সুন্দর বস্ত্র পরিধান করে গৃহদেবতার পূজা করুন। গৃহদেবতার পূজা অন্তে গৃহদেবতার হাতে বা গৃহদেবতার পায়ে রাখি অর্পণ করবার পর দাদা বা ভাইয়ের মাথায় সিঁদুরের তিলক করে দিয়ে তাতে সামান্য চাল দিয়ে ভাই বা দাদার হাতে রক্ষাসূত্র বা রাখি বেঁধে দিন এবং মন্ত্র উচ্চারণ করুন। রাখি বাঁধবার মন্ত্র: তেনো বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তেনো তমাপি বদ্ধামি রক্ষৌ মাচল মাচল। লাইভ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইভ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে ভালোবাসবেন, সঙ্গে রাখবেন। এখনকার মতো চলি বন্ধুরা, চান্ট হরে কৃষ্ণা অ্যান্ড বি হ্যাপি।